কি কি ড্রয়িং করবি দিদি? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে রয়েছে, ড্রয়িং করছে। আবার একটা আঙ্কেল আছে এখানে সামনে, ওকে আঁকছে। ও ড্রয়িং এর জিনিসপত্র নিয়ে এসেছি, পুতুল নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। বাঙালিদের কাছে আর কিছু থাক না থাক মুড়ি চিড়ে থাকে, বলো এটা বেশ ভালো। ফাইনালি আমরা নামছি, 5টায় নামাচ্ছে, বলো 5টা বাজছে, 5টা মানে 7 ঘন্টা প্রায় অ্যাপ্রক্স লেট। সোসাইটি চলে এসেছি, নতুন জায়গায়, নতুন বাড়ি। চলো এই ব্লগটা, যেটা জার্নি ব্লগটা চলছিল সেটা কন্টিনিউ করছিলাম। অনেকক্ষণ অবধি ঘরে ঢুকে গেছি, মানে এদের বড়দাতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য ব্লগটা নিয়ে এসেছি একটু স্পেশাল। এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ট্রেনের জার্নি, আমরা কিভাবে যাচ্ছি, কত ঘন্টা ট্রেনে আছি। তো এখান থেকে আমরা রঘুনাথপুর থেকে সকালে রওনা দিয়েছিলাম, ওই সকাল 10টা নাগাদ বেরিয়েছিলাম কাকু কাকিমাদের বাড়ি থেকে, যাদের বাড়িতে যাব বলেছিলাম। তো ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চলে এসেছিলাম লিলুয়ার বাড়িতে। লিলুয়াতে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, দিদিরা এসেছিলো দেখা করতে, আরও অনেকে এসেছিলো, বাট তাদের সাথে করা হয়নি। তো আমাদের জার্নি স্টার্ট হলো হাওড়া থেকে। হাওড়া এসছি আমরা তখন 11টা, আর আমাদের ট্রেন লেট, অলরেডি 1-1.5 ঘন্টা লেট চলছিল ট্রেন, মানে আমাদের ট্রেন এসছেই 12টাতে। তো আমাদের ট্রেনের নাম ছিল হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। তো এই ট্রেনটাতেই আমরা উঠেছিলাম, আর জার্নিটা ছিল আমাদের 32 ঘন্টা থেকে 33 ঘন্টার মধ্যে, বাট টোটাল আমাদের লেগে গেছিলো 44 ঘন্টা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ট্রেন এসে গেছে, ট্রেনটা দাঁড়ালে আমরা এগিয়ে যাব। অ্যাকচুয়ালি না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, তো ওই জন্য আমার একটু ভয় লাগছিল যে লম্বা টাইম দাঁড়ালে কি অসুবিধা হয় না হয়, কিন্তু কিছু করারও নেই, ট্রেন আসছেই লেটে। আর এখন সমস্ত ট্রেন কিন্তু লেট দিচ্ছে। তো আমাদের না অ্যাকচুয়ালি উপরের সিটগুলো পড়েছিল, তো সামনে একজন দাদা বসছিল, ওনারও একটু পায়ের সমস্যা, যে কারণে নিজের সিটটা ছাড়তে পারেনি। তো এই দিকে সিটটার ব্যবস্থা করছি, যে যদি কেউ আসে, মানে আমাকে ডেকে কানে কানে ফিসফিস করে বলল, আমি বলেছিলাম না যে তোকে এদিকে আলাদা করে শোয়াবো, বললাম না, আমাকে ডেকে কানে বাবার সাথে ছবি তুই ভগবান তোকে নিয়ে একা ছাড়বো না। ফাইনালি আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, যে এসছিল এইখানে যার সিট ছিল তাকে বললাম যে আমরা এই দিকে যদি 3টে নিয়ে নিই, মানে লোয়ার বার্থটা নিয়ে নিই, তাহলে উনি এক সাইডে বসে যাবে, যেহেতু উনি ব্যাচেলার মানে সিঙ্গেল এসছে, তো অসুবিধা নেই কিছু। তো ফাইনালি পেয়ে গেছিলাম, নিচে আমি শুয়েছিলাম, মিস্টার পল আর রিদ্ধি উপরে শুয়েছিল। গুড মর্নিং, নেক্সট ডেতে চলে এসেছি। রাতে ঘুমটা মোটামুটি ভালোই হয়েছিল। তো সকালে আমি উঠে গেছি, যেমনটা আমার ঘুম ভেঙে যায় 6:30 থেকে 6:45-র মধ্যে। তো উঠে পড়েছিলাম, উঠে বাইরে একটুখানি ভিডিও করছিলাম, করে আবার একটু শুয়ে পড়েছিলাম। তার ফাইনালি উঠেছিলাম 8:30-টার সময়। আর এই যে বাবু উঠে গেছে। বাবা কোথায় বসে আছো? নাকে মুখে হাত দেয় না, বারণ করছি না। তো আজকে নেক্সট ডে, আর এই সময় অবধি আমাদের ট্রেন অলরেডি 5 ঘন্টা লেট দেখাচ্ছে। তো বাইরের দৃশ্যটা একটু দেখছিলাম। কি হয়েছে তোমার এত অস্থির কেন? এখন আমরা কোথায়? রাউরকেল্লা স্টেশনে নামবি, চল পুরী যাব। সমুন্দর সমুন্দর ভুলে গেছি, মনে থাকে না তো। ট্রেন আমাদের চলছে 5.5 ঘন্টা লেট। কালকে দুপুর 2টো বাজবে, 2টো 3টে সন্ধ্যা হতে পারে। রন পাল ক্যামেরার দিকে তাকান। ঘুম কেমন হলো তোমার? রন পাল তাকান ক্যামেরার দিকে। আমি তো নিচে পেয়ে গেছি সিট, ভালোই ঘুম আছে। উঠেছি 2-4 বার, যতবার উঠেছি তোমাকে বলে উঠেছি। আর আমি মোটামুটি এখনো অনেক ঘন্টা আমরা এই ঘরটাতে থাকবো, এই খোপের মধ্যে। রিদ্ধি, এই ঘরটা পছন্দ তোমার? এটা আমাদের ঘর তো, হাউস। এবার খাওয়া দাওয়ার খাবো, চলো খিদে পাচ্ছে। কতক্ষণ চলে ঘরের থেকে আনা খাবার দাবার। আজকে হালকা রোদ। পরের দিনের ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য আমরা নিয়ে এসেছিলাম পরোটা। অনেকগুলোই আনা হয়েছিল, মিষ্টি এনেছিলাম আর চিকেন আনা হয়েছিল।
তো ঋদ্ধিকে ওটাই খাইয়ে দিচ্ছি কারণ ওর খিদে খিদে পাচ্ছিল। তো সকালবেলা ওকে পরোটাটা আর চিকেনটা দিয়ে খাইয়ে দিচ্ছি। দাদাও ভিডিও বানাচ্ছে, ট্রাভেল ব্লগ দেখবো পরে। তাকাও, ও ক্যামেরা কনসাস, বলছে আমাকে বলছে ভিডিও বানাও না মা। কি কি ড্রয়িং করবি ঋদ্ধি? উপরে বসে করবে কিন্তু, উপরে বসে করবে। হ্যাঁ, স্কেচ হাতেটাতে করবে না। দেখে ড্রয়িং দেখেই এত খুশি হয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, আঙ্কেলটাকে আঁকবি, ভালো করে দেখে নে। আঁকে আবার এই আঙ্কেলটাকে এঁকে দেখা, ভালো লাগবে। তুমি যে ট্রাভেল ব্লগ বানাও, তোমার চ্যানেলের নামটা একটু বলো। ট্রাভেল উইথ ঋষিত। ঋষিত, আচ্ছা দেখবো সার্চ করে। অনেক অনেক জায়গায় ঘোরো? প্রচুর জায়গায় ঘুরে নিয়েছি। ব্লগ বানাতে বানাতে ঘোরাও হয়ে গেল। মাসে একবার মানে তো অনেক। হ্যাঁ সেটা। এটা কি পলাশ ফুল দেখা যাচ্ছে মনে হচ্ছে? ও এখানেও পলাশ? এরকম শুকনো মাটিতেই পলাশ হয়। সেটাই। অ্যাকচুয়ালি না, এবারে পুরুলিয়াতে আমরা ছিলাম, পলাশ ফুল এবার খুব কম ফুটেছে। তো এখন দেখো বাইরেটা দিয়ে তাকিয়ে দেখছি এত সুন্দর লাগছে, পলাশ ফুল ফুটে আছে। মানে আমি এখানে দেখে জাস্ট অবাক হচ্ছি। এতক্ষণ ট্রেনটা এত ঢিকি ঢিকি চলছিল, তো এখন একটু স্পিড আসছে ট্রেনের, তো সেটাই মিস্টার পল দেখাচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে রয়েছি, ওখানে রেস্ট করবো, করে তারপরে বাবু বাবু ড্রয়িং করছে। আবার একটা আঙ্কেল আছে এখানে সামনে, ওকে আঁকছে আঙ্কেলকে। ও ড্রয়িংয়ের জিনিসপত্র নিয়ে এসেছি, পুতুল নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি যাতে বোর না হয়। বোর মানে ভালো লাগছে না, ভালো লাগছে না এরকম যাতে না বলিস, তাই। তো খাবার দাবার যা এনেছি মোটামুটি আজকে চলে যাবে, ড্রাই খাবার কালকে হয়ে যাবে, তারপরে দেখা যাবে যদি সন্ধে হয় দুপুর অবধি। হ্যাঁ ঠিকঠাক টানবে, পৌঁছে গেলে হয়। এতটা লম্বা জার্নি অনেক দিন পর করছি। যদি উত্তরাখণ্ড দেরাদুনে এতটা ছিল যেতাম, যে এরকমই ছিল না জার্নি। যাই হোক ট্রেনের বসে তো বিশেষ কোনো কাজ থাকে না, বসে বসে ওই কিছুক্ষণ একটু গল্প করা, কিছুক্ষণ একটু শোয়া, আর তার সাথে একটুখানি খাওয়া দাওয়া। দাদা এখন মুড়ি খাচ্ছে তরকারি দিয়ে, আর তার সাথে আবার ছোট ছোট পেঁয়াজ। এখানে মুড়ি খাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। ট্রেনের মধ্যে বসে বসে বাইরের দৃশ্যটা এনজয় করা। আমার না খুব একটা ট্রেনে বসে মোবাইল ঘাটাঘাটি করতেও ভালো লাগে না। মানে জাস্ট আমি এত ঘন্টা যে এখানে ট্রেনে ছিলাম না, মোবাইলটা আমি খুব 5-7 মিনিট দেখা বা একটুখানি এদিক ওদিক করা, ফোন দেখতে খুব একটা ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি আমার এডিটিংয়েরও কাজ ছিল, কিন্তু এডিটিংও করতে ইচ্ছা করছিল না ট্রেনে বসে। তো এখন মিস্টার পল খেয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা ট্রেনের এত লং জার্নি না, উত্তরাখণ্ড থেকে যখন চলে এসেছি প্রায় 5 বছর পর আবার এই এত লং জার্নি আমরা করছি। তো এখানে জার্নিটা বরোদা সিটি অবধি আছে, আর ওটা ছিল দেরাদুন থেকে আরও আমাদেরকে 8-9 ঘন্টা জার্নি করে যেতে হতো যেখানে আমরা ছিলাম। তো এই আর কি, এখন আবার শুরু হলো জার্নি এত দূরের। এতদিন বাড়ির কাছে ছিলাম। উঠে গেছো? শোবে তো আবার বিকেলে। ये बाबा মিয়াও। ছোট বাদর, একটু অসুবিধা লাগছে? হ্যাঁ অনেক। ফ্রেশ করে দিলাম তো মুছিয়ে টুছিয়ে। ঋদ্ধির পেটটা একটু হালকা গরম হচ্ছে বা গ্যাস হচ্ছে, হয়তো চলাফেরাটা কম হয়েছে না, তো জন্য ওকে এখন মুড়ি দেওয়া হয়েছে। এই যে মুড়ি খাবে অল্প, মুড়ি খেয়ে একটু পেটটা, বলছে একটু না অনেক। আমি বললাম একটু পেটটা হালকা ব্যথা করছে বাবা, একটু না অনেক, ঠিক হয়ে যাবে। মেডিসিন আছে আমাদের কাছে, নো প্রবলেম। খেয়ে নাও খেয়ে নাও। তুমি উপরে চলে গেছো? গুড মর্নিং। আজকে আমাদের ট্রেনে কতদিন হয়ে গেল? 3 দিন। 3 দিন হয়নি।
3 দিন হচ্ছে, সেই পরশুদিন উঠেছি, মানে এখানে যেন কেটে যাচ্ছে সময় গোটা 3 দিন। যাই হোক, আজকে আমরা নামবো প্রায় 7 ঘন্টা লেট হচ্ছে ট্রেনটা। 7:45 হয়ে গেছে, 7:30 ছিল মনে হয়। যাই হোক 8 ঘন্টা লেট, আরামসে বসে থাকবো। 10টায় আমাদের নামার কথা ছিল, তো সেইটা টাইমটা গিয়ে 3:30 4টে এরকম দাঁড়িয়েছে। তো যাই হোক, কালকে অবধি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ট্রেনে যা ছিল দিয়ে খাওয়া হয়েছে। এবার আজকে আমাদের অর্ডার করতে হবে। আর এখানে রয়েছে মুড়ি, ছাতু, এগুলো এখন আমাদের খাওয়া হবে। এইদিকে পপকর্ন, পপকর্ন। তুই সকালবেলা পপকর্ন খাস না বাবু? একটা দুটো খেলাম। না, দরকার নেই, একটু মুড়ি একটা খাওয়া। দুটো খেলে বা কি হবে? কালকে রীতির একটু পেটটা অসুবিধা হচ্ছিল, একটু উল্টি করেছিল, তুই একটা ভিডিও মেডিসিন করেছিস দেওয়া না? হয়েছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, মেডিসিন দেওয়াতে ঠিক আছে, মেডিসিনের আগে উল্টি করে ঠিক না মেডিসিনটা তো আমরা বমির ওষুধটা দিয়েছিলাম তো। হ্যাঁ, বমির ওষুধটা একবার হয়েছে, মানে নইলে আবার রাতের দিকে যদি হতো ট্রেনের মধ্যে অসুবিধা হতো আর কি। ওই জন্য বাচ্চা নিয়ে ট্রাভেল করলে সবসময় মানে ওষুধ নিয়েই উঠতে হয়। দরকার পড়ে না, কোনো সময় দরকার পড়েনি বাবুর এতবারে, মানে এইবারই দেখলাম। যাই হোক, ছিল ওষুধটা, ওই জন্য নিশ্চিন্ত ছিল। তো খালি খাওয়া দাওয়া চলছে হ্যাঁ, যে দাদা বাড়িতে। গুড মর্নিং। গুড মর্নিং। দাদা এখন খাওয়ার দাওয়ার অর্ডার করছে। আমাদেরও চলছে। ভেজ, কোনো নন ভেজের কোনো অপশন নেই, গুজরাট ঢুকে কিন্তু চিকেন খেয়ে বোর হয়ে গেছিল, এবার খাও ভেজ। না তাই কি করা যায়। হ্যাঁ, এবার ভেজ খাও। চলো খাওয়া দাওয়া এখন বার করে মিক্স করে নিই। রেস্টুরেন্টের নামই পুরোহিত থালি। পুরোহিত ভালোই, আমার তো ভেজই ভালো লাগে। ঠিক আছে, চলো আমরা এখন খাওয়া দাওয়া খাবো, রেডি করি সব, মুড়ি টুড়ি ছাতু টাতু। ইত্যাদি অর্ডার সকালে ট্রেনটা ভালো স্পিড ছিল, জানো, দাঁড়ানো যাচ্ছিল না, ঢাক ঢাক করছে। চলছে কিন্তু ভালো যাচ্ছিল ট্রেনটা। হ্যাঁ, এখনো চলছে, এখনো 80-85 হবে, কিন্তু এই যে থেমে যাচ্ছে। এই যে ছাতু মুড়ি মেখে নিলাম, এবার এটা খাবো। আর ঋদ্ধি খাবে মুড়ি আর জল, তাই তো? পপকর্ন খাচ্ছি তো। বাঙালিদের কাছে আর কিছু থাক না থাক মুড়ি চিড়ে থাকে, বলো, এটা বেশ ভালো অপশানটা আছে। তুমি পেয়েই যাবে ট্রাভেলে, বাঙালিদের মানে যদি খোঁজো মুড়ি আছে, মুড়ি পেয়ে যাবে। জলগুলো দেখাও দেখি। বাহ, আবার শু পড়েছে। এরকম এই যে কিউট কিউট, এটাকেও নিয়ে এসছে সাথে। দেখি বাবু টাকা। বাবা কি সুন্দর। ফাইনালি আমরা নামছি। 5টায় নামাচ্ছে, বলো 5টা বাজছে, 5টা মানে 7 ঘন্টা প্রায় অ্যাপ্রক্স লেট হলো গাড়িটা। 7:30। কোথায় 7:30 ঘন্টা, কোথায় আমাদের নামার কথা ছিল 9:30 10টায়। আর এখন আমরা নামবো, আর 5 মিনিট বাকি আছে। এখন ট্রেনটা একটু টানছে, বাবু পড়ে যাবে। সব লাগেজটাকে সেট করে নিয়েছি, নামা যাক। আমাদের প্যাকার্স মুভার্সও চলে এসছে ওখানে আনপ্যাক করার জন্য, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ফাইনালি নামলাম বরোদা সিটিতে। আর অ্যাকচুয়ালি এই ট্রেনটাতে না খাবার দাবারের কোনো কিন্তু অসুবিধা নেই, সব রকম খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছিল। তবে ট্রেনের খাওয়া দাওয়া যেরকম হয়, তেল একটু বেশি থাকে। আমরা খাইনি, আমরা মাঝখানে একটা জায়গা থেকে অর্ডার করেছিলাম। আমরা সুরত স্টেশন থেকে কিন্তু ইডলি আর উত্তাপাম অর্ডার করেছিলাম, সেখান থেকে ওই খাওয়া হয়েছিল, দুপুরে একটু খেয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা নেমে গেছি বরোদা স্টেশনে। স্টেশনটা খুব সুন্দর, মানে বাইরেটা আমি দেখছিলাম, এত সুন্দর প্রিন্ট করা আর নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার। সত্যি কথা বলতে আমরা শুনেছি গুজরাট খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বা রাস্তাগুলোও খুব চওড়া, আর সত্যিই তাই দেখছি, মানে এত সুন্দর চওড়া। আর আমরা অ্যাকচুয়ালি এখন যাব র্যাপিডোতে করে। এখানে যেরকম ওলা হয় সেরকম টাইপেরই গাড়ি আর কি। তো যেহেতু নিজেদের গাড়ি তো এখনও আসেনি, তো ওই গাড়িটা করেই আমরা যাব। মোটামুটি 30 মিনিট মতো লাগবে। তো সমস্ত লাগেজ যা যা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি, ফিল করে দিচ্ছি, আর স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের এই ট্রেন জার্নির ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানিও, তাহলে আমিও জানতে পারবো যে তোমাদের ফিলিংসগুলো কীরকম, এই ভিডিওটা দেখতে তোমাদের কীরকম লাগলো। তাহলে আমরা গুজরাট চলে এসেছি। হ্যাঁ দিদি, তো সেই নাকি একবার পৌঁছে গেলাম নতুন শহর। গরম আছে কিন্তু ড্রাই, চোখ টোক জ্বলছে পুরো। চলে যাওয়া যাক নতুন জায়গা। এই হচ্ছে সোসাইটি।
চলো জিনিসপত্র নেবা। বাবা, একটু পা- কিরে কি কোথায় এসছো? বলে মজা আসছে। তো এই হচ্ছে রুমে এন্ট্রি করে গেছি। তো রুমটা এখন ফাঁকা রয়েছে, ক্লিন করে দিয়ে গেছে, কালারও করে দিয়েছে। তো 3টে রুম, 3টে বেডরুম, 2টো বাথরুম, 2টো ব্যালকনি আর ওপেন কিচেন। বেশ বড়, 1020 স্কোয়ার ফিট, মানে 1020 স্কোয়ার ফিটের, বুঝতেই পারছো। ওয়াশিং এরিয়া আলাদা রয়েছে। পরবর্তীকালে তোমরা ভিডিওতে দেখতেই পারবে কেমন কি রুমের, তোমাদের সাথে তো শেয়ার করবোই, তোমরা সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে। চলো, এই ব্লগটা যেটা জার্নি ব্লগটা চলছিল সেটা কন্টিনিউ করছিলাম। অনেকক্ষণ অবধি ঘরে ঢুকে গেছি, মানে গুজরাটের বড়োদাতে চলে এসেছি, যেই রুমটা আমাদের ফ্ল্যাট নেওয়া হয়েছিল। তো সেখানেই ব্লগটাকে এন্ড করছি। এখন আমাদের জিনিসপত্র আসবে, আনপ্যাক হবে, অনেক কাজ আছে, এখন আর কোনো ব্লগ করবো না। আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট, এখানে এসো। তো আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো তোমরা। ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে গুজরাট থেকে, বরোদা থেকে। চলো, যারা নতুন দেখছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে যেন খুব ভালো থাকো। টাটা, বাই।